আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Realme C33। এই ফোনটা বাংলাদেশের নেক্সট জাতীয় ফোন হতে যাচ্ছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কারণ 15,000 টাকার মধ্যে এই ফোনটা আপনাকে অফার করছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, একটা ট্রেন্ডি ডিজাইন, একটা সুন্দর ডিসপ্লে, 4GB 64GB র্যাম রোম এবং তার সাথে 5000 mAh ব্যাটারি। সিরিয়াসলি, আর পারফরমেন্স সেকশনও কিন্তু অনেক ভালো দেওয়া আছে। এই ছাড়া এই ফোনটাতে কি মন্দ দিক রয়েছে, কারণ একটা ফোনের সব তো আর ভালো দিক হতে পারে না, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো ফোনটা হাতে নিয়ে প্রথমেই আপনাদের ডিজাইনের কথা বললে, এইটা আপনাদের যেটা বললাম যে ট্রেন্ডি একটা ডিজাইন মনে হবে। এইটার যেই এজেসগুলো আছে সেগুলো কিন্তু ফুল ফ্ল্যাট করা আছে, যার কারণে দেখতে অনেক ভালো লাগে। আর পিছন সাইডটাও কিন্তু ফুল ফ্ল্যাট করা হয়েছে। তো একটা সিম্পল ডিজাইনই তারা ব্যাক সাইডে দিয়েছে, কোনো প্রকার রিফ্লেকশনে এইটা অন্য কোনো কালার শো করে না, একটা কালারই শো করে। এই ফোনটা দুইটা কালারে আপনারা মার্কেটে পাচ্ছেন, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাকোয়া ব্লু, যেটা আমার হাতে রয়েছে এইটা তারা অ্যাকোয়া ব্লুই বলছে। এছাড়া ডিজাইনটা আপনাদের কাছে অবশ্যই অনেক পছন্দ হবে, কারণ ডিজাইনটা কিন্তু আসলেই অনেক সুন্দর। বাট ডিজাইনে আমার যেটা কমপ্লেইন থাকবে সেটা হচ্ছে ক্যামেরা বাম্পটা নিয়ে। সিরিয়াসলি, দুইটা ক্যামেরা এখানে দিয়েছে, এটা কিন্তু একদম ফ্ল্যাট করে দিতে পারতো বা ক্যামেরা বাম্পটা না দিয়ে অনেক কমাই দিতে পারতো, বাট এইটা কিন্তু অনেক বেশি দেওয়া। সিরিয়াসলি, যখন আপনারা ফ্ল্যাট সারফেসে রাখবেন এটা কিন্তু শেক করবে সিরিয়াসলি। এছাড়া পোর্টস এন্ড বাটনের যদি কথা বলি, তাহলে নিচের সাইডে আমি কিছুটা হতাশ হয়েছি, কারণ এখানে আপনারা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা হেডফোন জ্যাক পাচ্ছেন এবং তার সাথে একটা USB পোর্ট পাচ্ছেন। 15,000 টাকায় 2022-এর শেষের দিকে এসে আমরা অবশ্যই টাইপ সি আশা করি, এটা আমরা অবশ্যই টাইপ বি আশা করি না। বাট টাইপ সি না দেওয়ার জন্য আমরা রিয়েলমিকে ধন্যবাদ না দিতে পারলেও আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের মোবাইল হাট শোরুমটিকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। রিয়েলমির সব ধরনের ফোন তো তার কাছে পাবেন, এবং C33 যদি আপনাদের কাছ থেকে নেন, মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে প্রায় 1000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা এখনই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রক অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পাওয়ার বাটনের পজিশনটাও ভালো ছিল, অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই বাজেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আরেকটু ফাস্ট হলে আমি খুশি হতাম, বাট যেটা আছে আমার কাছে কিন্তু এটাও পছন্দ হয়েছে। মোটামুটি অ্যাকুরেট ছিল, যতবারই আমি দিচ্ছিলাম এই ফোনটা কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর উপরের সাইড পুরোটা ক্লিন দেওয়া হয়েছে। তাছাড়া ফোনটাতে বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, স্পিকার কোয়ালিটিটা অনেক ভালো ছিল। আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানান যে এটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে। আর এছাড়া যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা কুইজ থাকবে, যে রিয়েলমি কয় সালে তাদের যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ওয়াইড, তারা কোন দেশ থেকে এই যাত্রাটা শুরু করেছে। এই দুটো কোয়েশ্চেন আপনার কাছে থাকবে, যে রিয়েলমি কোন দেশ থেকে অ্যান্ড কয় সালে তাদের যাত্রা শুরু করেছে মোবাইল ইন্ডাস্ট্রিতে। তো কমেন্ট সেকশনে জানিয়ে দেন যারা জানেন। এছাড়া ফোনটা হাতে নিয়েও মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, মোটামুটি কমফোর্টেবল বলবো, বাট কার্ভ এজেস থাকলে আরেকটু বেশি কমফোর্টেবল লাগে। এছাড়া ফোনটা কিন্তু অনেক হালকা পাতলা, হাতে 180-90 মতো মনে হয়। লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত গ্রাম। ওকে, এটা কিন্তু 184 গ্রাম। সো আমি যেটা বললাম, এটা কিন্তু অনেক হালকা মনে হয় হাতে। সো সেটা অবশ্যই আপনাদের কাছে মনে হবে। কিন্তু 15,000 টাকার ফোন এত বেশি প্রিমিয়ামনেস গিফট করার কথাও না, বাট স্টিল এই বাজেটে এটা কিন্তু অনেক সুন্দর একটা ফোন। এছাড়া ডিসপ্লে নিয়ে কথা বলে 6.5 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যেটার ব্রাইটনেস হচ্ছে 400 নিটস অ্যান্ড PPI হচ্ছে 270। এই ডিসপ্লেটা ইনডোরে কিন্তু মোটামুটি ভালোই ছিল, ভালোই কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ছিল, ডিরেক্ট সানলাইটে একটু আপনাদের স্ট্রাগল করতে হবে, বাট এখানে 2.5D কার্ভ গ্লাস আমি মিস করেছি। এখানে কিন্তু নর্মাল যে একদম ফ্ল্যাট গ্লাস দেওয়া হয় ওইরকমই দেওয়া হয়েছে, যার কারণে গ্লাসের যে প্রিমিয়ামনেসটা থাকে, ফ্রন্টে যখন আপনারা গরিলা গ্লাস ইউজ করা হয়, কার্ভ গ্লাস ইউজ করা হয় 2.5D, তখন কিন্তু অনেক প্রিমিয়াম লাগে সামনেটা দেখতে। এইটাতে ওইটা মিসিং ছিল, কিন্তু ডিসপ্লের কোয়ালিটি ওভারঅল ভালো ছিল। আর এছাড়া চিন অ্যান্ড বেজালটা যদি আরেকটু কমাইতো তাহলে আমার কাছে আরেকটু বেশি পছন্দ হতো, বাট স্টিল ইটস গুড। এছাড়া ফোনটা UI অ্যান্ড OS নিয়ে কথা বললে, UI তো রিয়েলমি UI পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা অনেক সিম্পল একটা UI। Android 12 পাচ্ছেন আউট অফ দ্য বক্স,
বাট Realme UI এর কিন্তু S এডিশন পাচ্ছেন। S এডিশন মানে হচ্ছে একদম লাইট এডিশন, যেটাতে এত বেশি ফিচার থাকে না, এত বেশি ব্লটওয়্যারও তারা দেয় না, একদম সিম্পল রাখার চেষ্টা করে এবং সেটা কিন্তু এটাতেও আছে। একদম সিম্পল একটা UI পাচ্ছেন, কোনো প্রকার এক্সট্রা অ্যাডওয়্যার ব্লটওয়্যার এখানে অ্যাড করা হয়নি, তো সেইটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া ডেইলি লাইফের ইউজও আপনারা এটা অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, সেইটাও আমি বলতে পারি। এছাড়া ফোনটাতে আপনারা 4GB র্যাম পেয়ে যাচ্ছেন, 64GB রোম পেয়ে যাচ্ছেন। এটার অন্য কোনো ভেরিয়েন্ট আসবে নাকি এখনও শিওরভাবে জানা নেই, একটা ভেরিয়েন্টই আসার কথা। এছাড়া পারফরমেন্স সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিসকের T612 টাইগার সিরিজের এই প্রসেসরটি, যেটাও মোটামুটি ভালো প্রসেসর, 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা কোর চিপসেট। সেটা এই সেম চিপসেট কিন্তু তাদের যেই নতুন ফোন এসেছে Realme C30 10,000 টাকায়, সেইটাতেও দেওয়া হয়েছে, অ্যান্ড 15,000 টাকার এই ফোনটাতেও দেওয়া হয়েছে। বাট স্টিল এই বাজেটেও এই প্রসেসরটা কিন্তু খারাপ নয়, আপনারা এই প্রসেসর দিয়ে ইজিলি গেম খেলতে পারবেন। আমি অনেকক্ষণ এটাতে নর্মাল যেই গেমগুলো আছে, সাবওয়ে সার্ফার, স্ম্যাশ হিট, এগুলো খেলেছি, অ্যান্ড এটা কিন্তু আমাকে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। কোনো প্রকার ল্যাগ বা স্টার্টিং দেখা পাইনি, কোনো ফ্রেম ড্রপেরও দেখা পাইনি। বাট যারা ফ্রি ফায়ার খেলতে চান তারাও কিন্তু এই ফোনটাতে খুব ভালোই ফ্রি ফায়ার খেলতে পারবেন। খুব ভালোভাবে ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল, ইজিলি আপনারা খেলতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। যদিও ক্লোজ কমব্যাটে একটু স্টার্টারিং আমি লক্ষ্য করেছি, বাট সেইটাও অনেক বড় ইস্যু নয়। আর তার সাথে অনেকক্ষণ গেম খেলার পরেও এটা হিটিং ইস্যুও কিন্তু নেই, এত বেশি হিটও কিন্তু এই ফোনটা হয় না। এছাড়া ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি পাচ্ছেন আপনারা, বাট এতে কোনো ফাস্ট চার্জিং দেওয়া হয়নি। বাট ফাস্ট চার্জিং দিলে অবশ্যই ভালো হতো, এ বাজেটে একটা ফোনে অন্তত 18 ওয়াট আমরা আশা করি, বাট সেইটাও কিন্তু এটাতে মিসিং রয়েছে। আর ক্যামেরা নিয়ে তো কথা বলাই হলো না, ক্যামেরাতে কিন্তু আপনারা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল অ্যান্ড তার সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, অ্যান্ড ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদি আমি 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার কথা বলি, তাহলে এটা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো ছবি ক্যাপচার করা যাচ্ছিল, অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন আউটডোরে। ইনডোরেও মোটামুটি নয়েজ চলে আসছিল, বাট তারপরও আমি ঠিকঠাক বলবো। বাট 5 মেগাপিক্সেল সেলফি আমাকে হতাশ করেছে, এইখানে 8 মেগাপিক্সেল সেলফি দিলে আমি আরেকটু খুশি হতাম। আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যেটার ক্যামেরা কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে। বেশ কিছু সেলফিও দিচ্ছি, যাতে করে আপনারা সেলফির কন্ডিশনটাও বুঝতে পারেন। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এটার যদি কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিকে আমি বলি, তাহলে এটা সুন্দর ডিজাইন, এটা একটা পজিটিভ দিক। এটার ব্যাক ক্যামেরাটা, এটা একটা পজিটিভ দিক, খুব ভালো ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ভালো ব্যাটারি ব্যাকআপের সাথে একটা ভালো প্রসেসর এখানে পাচ্ছেন। আর যদি আমি নেগেটিভের কথা বলি, তাহলে এটা ডিসপ্লেতে যেই কার্ভ গ্লাসটা দেওয়া হয় নাই, সেটা একটা নেগেটিভ দিক ডেফিনেটলি। এটার সেলফি ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করা যেত, সেটা হলে আমি আরেকটু খুশি হতাম। তার সাথে একটা টাইপ সি যদি তারা অ্যাড করতো, তাহলে ডেফিনেটলি এটা আরেকটু ভালো হতো। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।